নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকের অনুষ্ঠানে স্বাগতম। আজকে আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং এই যে সিরিজ, এই যে পর্বগুলিতে আমরা প্রত্যেক রাশির মে মাসের বোনাস রাশিফল আলোচনা করছি এবং আপনারা জানেন, অলরেডি জানেন যে বোনাস রাশিফলে আমরা রাশিকে তো গুরুত্ব দিই, তবে তার সাথে সাথে নক্ষত্র ভিত্তিক আলোচনাটিও কিন্তু করে থাকি। আর আজকে তার ব্যতিক্রম হবে না, আজকে আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনাটিও করব। দেখুন, সবার প্রথমে আমি আপনাকে জানাতে চাইবো, সবার প্রথমে আমি আপনাকে এটাই বোঝানোর চেষ্টা করব, এই যে সময়কাল যেটা চলছে বর্তমানে, এই সময়কালটা ভেরি স্পেশাল। কন্যা রাশির জন্য অনেক বেশি স্পেশাল। কন্যার একাধিক বিষয়ে ডেভেলপমেন্ট, পর্যায়ক্রমিক উন্নতি এটা আমরা লক্ষ্য করতে পারব। যে সমস্ত জাতক বা জাতিকারা কন্যা রাশি থেকে বিলং করেন এবং জটিলতার মধ্যে আছেন, প্র্যাকটিক্যালি হেলথের কথা বলছি সবার প্রথমে। কারণ দেখুন, অষ্টমে যখন রাশির অধিপতি থাকে, একটা হেলথের প্রবলেম বা মেন্টাল হেলথের প্রবলেম আসতে পারে। কারণ অনেক কনফিউশন, অনেক ক্ষেত্রে প্রপার সিদ্ধান্ত বা ডিসিশনের ক্ষেত্রে একটা সমস্যা, এটা বারবার বারবার আপনার লাইফে কিন্তু আসছে। আপনি বারবার চেষ্টা করেও ডিসিশন প্রপারলি নিতে পারছেন না। দেখুন, আমার একটাই কথা, যারা প্রপারলি ডিসিশন নিতে পারছেন না, প্রপারলি ডিসিশন নিতে গিয়ে অসুবিধা হচ্ছে, এবং আমি মনে করি তাদের ডিসিশন এবার কিন্তু প্রপার হবে। যারা প্রপার ডিসিশন নিতে পারছেন না, তাদের প্রপার ডিসিশন নেওয়ার মতো সংযোগ এসেছে। যারা ডিসিশন নিতে পারছেন না, তাদের প্রপার ডিসিশন আসার মতো কম্বিনেশন এসছে এবং আপনারা অনেকটা ভালো থাকতে পারবেন। কেন? কারণ ভালো ডিসিশন নিতে পারবেন। 15ই মে থেকে টাইমটা অনেক বেশি কোয়ালিটিপূর্ণ হবে। 15ই মে থেকে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। 15ই মে থেকে ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটা বাড়বে। তাই 15 মে পর্যন্ত টাইমটা হয়তো খুব ভালো পাবেন না হেলথের রেসপেক্টে, বাকি অনেক বিষয় ভালো। বাট আমি বলে রাখি, প্রচুর পজিটিভিটি পাবেন 15ই মের পরে, বিকজ আপনার স্বাস্থ্যটা না অনেকটা চেঞ্জ হয়ে যেতে পারে বা হয়ে যেতে চলেছে। স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা আমরা দেখতে পাবো। 2026 সালে আপনি বিশেষভাবে উন্নতি করতে পারবেন মে মাসে, সেটা অর্থভাগ। একদম পরিষ্কারভাবেই বলছি, 2026-এর মে মাসে আপনি অনেকটা অগ্রগতি করতে পারবেন। কোন বিষয়ে? অর্থের অভাব যাদের আছে, অর্থ আসছে না, অর্থ অ্যাচিভ করতে গিয়ে যাদের বারবার বারবার সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, আমি দায়িত্ব নিয়ে বলছি আর্থিক বেনিফিটের জায়গা আছে। আটকে থাকা অর্থ সেটাও আসবে এবং নতুন করে উপার্জন করা, নতুন করে আর্থিক সঙ্গতি বিধান করার যে কম্বিনেশনটা প্রয়োজন, সেটা আপনারা তৈরি করতে পারবেন। মূল কথা, আর্থিক ভাগ্য ভালো। মূল কথা, আর্থিক বেনিফিটেড হওয়ার জায়গাটা দেখা যাচ্ছে। মূল কথা, আর্থিকভাবে সচেতনতার জায়গা দেখা যাচ্ছে, আর্থিক স্টেবিলিটির জায়গা দেখা যাচ্ছে। সো অর্থভাগ্যটা নো ডাউট ভালো দিকে যাবে, আর্থিক ভাগ্যটা নো ডাউট ভালো দিকে যাবে। অনেকটাই সুস্থিরতা জীবনে পাবেন, এটা আমি আপনাকে বলে দিচ্ছি। আমি একটা বিষয় অবজার্ভ করলাম, সেটা হলো কন্যা রাশি এত ট্যালেন্টেড, এত কিছু জানেন, এত কিছু বোঝেন, অনেক সময় স্টেবিলিটি পেতে অসুবিধা হয়ে যায়। আমি একটা কথাই বলবো, যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা জীবনচক্রে স্টেবিলিটি পাচ্ছেন না, স্টেবিলিটি নিয়ে ভয় পাচ্ছেন, আমি তাদের দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার স্টেবিলিটি বাড়বে। কন্যার স্টেবিলিটি বৃদ্ধির সংযোগ আছে, কন্যার উন্নতির জায়গা আছে, কন্যার বেনিফিটেড হওয়ার মতো অবকাশ আছে। এ মাসে কিন্তু প্রমোশন হতে পারে, কর্মজীবনে প্রমোশনাল অ্যাসপেক্ট লক্ষ্য করা যায়। কর্মজীবনে সাকসেস প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা বাড়ছে, কর্মজীবনে স্টেবিলিটি অনেকটা বৃদ্ধির সংযোগ দেখতে পাচ্ছি। প্রফেশনাল লাইফে এখনো যারা সেটেল ডাউন হয়নি, তারা প্রফেশনাল লাইফে সেটেল ডাউন হতে পারবেন। এই সময়ে আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা নতুন নতুন অপশন পাবেন, নতুন নতুন সুবিধা পাওয়ার মতো অবকাশ দেখছি। প্রফেশনাল লাইফের অবকাশটা ঠিক আছে, ঠিক আছে একদম।
প্রত্যেক নক্ষত্রের ক্ষেত্রে হয়তো একটু স্পেসিফিক পরিবর্তন হবে, বাট কন্যার ৩টে নক্ষত্রের ক্ষেত্রেই প্রফেশনাল জায়গাটা অনেক, অনেক, অনেক বেশি বেটার। এটুকু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বললাম। অনেকে আছেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি শিখছেন কন্যার। একটা হাতের কাজের দক্ষতা শিখছেন। একটু অন্য ধরনের নলেজ গেইন করার চেষ্টা করছেন। যে সমস্ত কন্যা রাশির জাতক বা জাতিকারা অন্য ধরনের নলেজ গ্যাদার করার চেষ্টা করছেন, একটু অন্য ধরনের নলেজ পাওয়ার জন্য চেষ্টা করছেন, তারা অত্যন্ত ভালো ফলাফল পাবেন, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এডুকেশনাল জায়গাটা ভালো। এডুকেশনাল উন্নতির জায়গা আমি লক্ষ্য করতে পারলাম। এডুকেশনাল দিক থেকে অগ্রগতির নিঃসন্দেহে সম্ভাবনা আছে এবং স্পেশালি যারা হায়ার এডুকেশন নিয়ে ভাবছেন তাদের কিন্তু সময়টা আরো ভালো যাবে। হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু টাইমটা অনেক বেটার। উচ্চশিক্ষায় নানা রকম সুযোগ আসবে। বিদেশ রিলেটেড কিছু সুযোগ সুবিধা বৃদ্ধির সম্ভাবনা দেখছি। যারা বিদেশে যেতে চাইছেন, যারা বিদেশ নিয়ে ভাবছেন, তারা অনেক, অনেক, অনেক বেটার কিছু অপরচুনিটিস পাবেন। এটা আমি দায়িত্ব নিয়ে কনফিডেন্সের সাথে আপনাকে বলতে পারি। দায়িত্ব নিয়ে কনফিডেন্সের সাথে বলার কিন্তু চেষ্টা করতে পারি। ৩টে নক্ষত্র সেম ফল পাবেন না। প্রত্যেক নক্ষত্রের ক্ষেত্রে পৃথক, পৃথক ফলাফল আসবে। তবে ওভারঅল আমি আপনাকে একটা কথায় দায়িত্ব নিয়ে বলতে পারি, ২০২৬ সালে একটা ব্যাপক উন্নতি আপনি জীবনচক্রে পাবেন এবং স্পেশালি সেই উন্নতিটা আসবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে। উত্তর ফাল্গুনীর জীবনচক্রের একটা বড় পরিবর্তন। চাকরি করছেন সেটা কন্টিনিউ হবে, বাট একটা সেপারেট কিছু করার মতো সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। একটা সেপারেট কিছু করার মতো কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারছি। সেপারেট কিছু করার মতো কম্বিনেশন লক্ষ্য করা যাচ্ছে। উত্তর ফাল্গুনীর সেপারেট কিছু করার মতো কম্বিনেশন আমরা পাবো। সেপারেট একটা প্রফেশন স্টার্ট করার জায়গা উত্তর ফাল্গুনীর আছে। উত্তর ফাল্গুনীর পারিবারিক কিছু প্রবলেম 100% মিটে যাবে। সহোদরের সাথে সম্পর্কের ইমপ্রুভমেন্ট হবে। সাংসারিক জীবনে ইমপ্রুভমেন্ট হওয়ার মতো জায়গা লক্ষ্য করতে পারছি। সাংসারিক জীবনের পজিটিভিটির মাত্রাটা লক্ষ্য করতে পারছি। যারা সংসার নিয়ে ভাবছেন, সাংসারিক প্রবলেম যাদের, একসাথে থাকেন না, সেপারেট আছেন, ভাবছেন হয়তো সম্পর্কটা শেষই হয়ে গেল, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি সম্পর্ক কিন্তু শেষ হবে না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি সম্পর্ক শেষ হওয়ার কোনো জায়গা নেই। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি সম্পর্ক শেষ হবে না, সম্পর্ক শেষ হওয়ার কোনো জায়গা নেই। হয়তো অনেকগুলো ক্ষেত্রে আপনি পজিটিভিটি এক্সপেক্ট করতে পারবেন, অনেকগুলো ক্ষেত্রে পজিটিভিটি লক্ষ্য করতে পারবেন এবং সেপারেট প্রফেশন স্টার্টিং, সাংসারিক জীবনের পজিটিভিটিটা ইমপ্রুভ করা, সাংসারিক জীবন ডেভেলপ করার মতো কম্বিনেশন আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। তার মানে সাংসারিক উন্নতি আছে, 100% আছে। এবং হয় না যে রিলেশনশিপ সেখানে আপস অ্যান্ড ডাউন, সেই জায়গাটা কিন্তু প্রচুর, প্রচুর, প্রচুর পজিটিভ দিকে যাবে। রিলেশনশিপের জায়গাটা ইমপ্রুভ হওয়ার মতো কম্বিনেশন দেখতে পাচ্ছি। রিলেশনশিপের ক্ষেত্রে ভালো থাকবেন আপনি। রিলেশনশিপের ক্ষেত্রে অনেকটা ভালো ফলাফল আসবে। নক্ষত্র হস্তার, দেখুন হস্তা নক্ষত্রের প্রচুর কোয়ালিটি। হস্তা অনেকগুলো দিক থেকেই স্বাচ্ছন্দ্য পাবেন। হস্তার পারিবারিক জীবনে স্বাচ্ছন্দ্য আছে, ফাইন্যান্সিয়াল দিক থেকে স্বাচ্ছন্দ্য আছে। বিয়ে করার ক্ষেত্রে একটু কনফিউশন, জীবন সঙ্গী নির্বাচন করার ক্ষেত্রে হস্তা নক্ষত্রে জাতক জাতিকাদের খুব সচেতন হতে হবে। সো জীবন সঙ্গী সঠিকভাবে নির্বাচন হস্তাকে করতে হবে। যারা অ্যারেঞ্জ ম্যারেজ করছেন চেষ্টা করুন জটক দেখে বিয়ে করার। লাভ ম্যারেজের ক্ষেত্রে গঠনমূলক একটা সিদ্ধান্ত নিন। আর সবসময় আমি বলবো নক্ষত্র হস্তার প্রচুর কোয়ালিটি। এখন কোয়ালিটি আছে, কাজে না লাগালে তো কোনো লাভ নেই। ক্যাপাসিটি আছে, ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি, প্রচুর ক্যাপাসিটি আছে। এখন ক্যাপাসিটি অনুসারে কাজ করতে পারছেন না, সেখানে আপস অ্যান্ড ডাউন হচ্ছে। একটু চেষ্টা করুন। গৃহিণীদের বলবো কিছু শুরু করতে। অনেকের হাজবেন্ড বা পার্টনারের দিক থেকে একটা মেন্টাল প্রেশার বারবার চলে আসছে। পার্টনারের কিছু ডিসিশন আপনাকে অত্যন্ত ব্যথিত করছে। আমি বুঝি এটা। সো এই জায়গাগুলো কিন্তু ধীরে, ধীরে ইমপ্রুভ হবে, হট করে হবে না, বাট নিশ্চিতভাবে হবে। নক্ষত্র চিত্রা, চিত্রা খুব পজিটিভ নক্ষত্র। সন্তান ভাগ্য চিত্রার বেটার। অন্যান্য সম্পর্কগুলোর ক্ষেত্রে চিত্রার অনেকটা কার্যকারী ভূমিকা লাভ হবে। চিত্রা নক্ষত্রে জাতক জাতিকারা দেখতে পারবেন অনেকের মুখোশ খুলে যাচ্ছে আপনার সামনে। এই সময় ব্যয়টাকে কন্ট্রোল করবেন।
হুটহাট ডিসিশন নেবেন না। বিদেশ যাওয়ার যোগ খুব স্ট্রং। টেকনিক্যাল লাইনে যারা আছেন তারা অনেকেই এই সময় বিদেশ যেতে পারবেন বা কর্মসূত্রে বিদেশ যাওয়ার প্রবণতা রয়েছে, এডুকেশন সূত্রে বিদেশ যাওয়ার প্রবণতা রয়েছে। একটা দুর্ভাবনা থেকে বেরিয়ে আসতে পারবেন। ঈশ্বরের অসীম কৃপাতে একটা স্টেবল জায়গা তৈরি করতে পারবেন বলে আমি বিশ্বাস করছি। আরেকটা কথা বলে দেব, চিত্রার এই বিদেশে গিয়ে অনেকে আছেন বিদেশে দীর্ঘদিন, সেখানে একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে পারে। এই সময় চিত্রার সম্পর্ক তৈরি হওয়ার মতো সংযোগ প্রবল। তবে ভুল মানুষকে বাছছেন না খারাপ মানুষকে বাছছেন না ভালো মানুষকে বাছছেন, এটা তো অনেকটা আপনার উপরেও নির্ভরশীল হবে। ভালো মানুষকে নির্বাচন করতে হবে। বলে শোনা যায় যে ভালো সময়ে ভালো মানুষ আসেন। তবে চিত্রার এই সময় রিলেশনশিপের যোগ আছে। চিত্রার কিছু ক্রিয়েটিভ বিষয় ডেভেলপমেন্ট হতে পারে। ক্রিয়েটিভ বিষয়ে চিত্রা অগ্রগতি করতে পারবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন এবং জীবনচক্রে অনেক 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 পজিটিভিটি আসুক। জয় শ্রী গণেশ।